নমস্কার, আমি অনিকেত ব্যানার্জি। আপনারা দেখছেন পরিবর্তনের সাথে। আজকে আমার মেন ভিডিও হচ্ছে এসআইআর এর একটা হিয়ারিং এর ব্যাপারে। সেটাতে আমি যাচ্ছি এবং সেই ব্যাপারে যাওয়ার আগে আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমার নাম হচ্ছে অনিকেত ব্যানার্জি। আমার বাবার নাম গিরীন্দ্রনাথ দাস ওরফে ব্যানার্জি। আমার দাদুর নাম পৈতৃক দাদুর নাম স্বর্গীয় গৌরচন্দ্র দাস। আমার পৈতৃক পিতামহের নাম স্বর্গীয় রামহরি দাস। আসলে আমার বাবা তার পদবি পরিবর্তন করে দাস থেকে ব্যানার্জিতে কোর্ট এফিডেভিট, নিউজ পেপার ডিক্লারেশন এবং গেজেটেড নোটিফিকেশনের মাধ্যমে। এবং ঠিক একইভাবে আমার কাকুও তার পদবি পরিবর্তন করে দাস থেকে ব্যানার্জিতে, অর্থাৎ আমার কাকু দিলীপ কুমার দাস ওরফে ব্যানার্জি, তিনি ওই একই রকমভাবে কোর্ট এফিডেভিট, নিউজ পেপার ডিক্লারেশন এবং গেজেটেড নোটিফিকেশনের মাধ্যমে দাস থেকে ব্যানার্জিতে পদবি পরিবর্তন করে। এই কারণেই আমি ব্যানার্জি পদবি ব্যবহার করি এবং আমার কাকুর ছেলে তিনিও এই কারণেই ব্যানার্জি পদবি ব্যবহার করে। আমার কাকুর ছেলের নাম হচ্ছে আর্য ব্যানার্জি, আমার কাকাতো ভাই আর্য ব্যানার্জি। এই পদবি পরিবর্তন ভারতের আইন ও সংবিধানে বৈধ। ভারতের আইনের আর্টিকেল 19(1)(a) এবং আর্টিকেল 21 প্রত্যেক ভারতীয়কে তার যদি ইচ্ছা হয় সে তার পদবি পরিবর্তন করতে পারে, সেই পদবি পরিবর্তনের অনুমতি দেয়। তার এই আইনে যে কোনো পদবি থেকে যে কোনো পদবিতে পদবি পরিবর্তন করা যায়, অর্থাৎ এটা ভারতের আইন ও সংবিধানে বৈধ। আর আমরা এই পদবি পরিবর্তনটা সেজন্যই করেছি, ভারতের আইন ও সংবিধানে বৈধ। আর কে কি নাম পদবি ব্যবহার করবে তার ব্যক্তিগত ব্যাপার, চিরকাল একই সেই তার ব্যক্তিগত চয়েস কে কি নাম পদবি ব্যবহার করবে। চির বংশ পূর্বপুরুষরা বংশ ধরেই যে পদবিই থাকছে সেই পদবি ব্যবহার করতে হবে এমন কোথাও আইনে বলা নেই। আর এটা সবসময় ঠিকও না। যার কি নাম কি পদবি তার ব্যক্তিগত ব্যাপার হবে কে কি ব্যবহার করবে। তাই আমাদের এখানে ব্যানার্জি পদবিটা ভালো লেগেছে, তাই আমরা ব্যানার্জি পদবিটা ব্যবহার করেছি, পরিবর্তন করেছি। আমাদের তো আমাদের বাবা কাকুদের পুরো পরিবারটাই দাস পদবীর, কিন্তু তবুও আমরা ব্যানার্জি পদবী আমাদের ভালো লেগেছে, তাই সেই ব্যানার্জি পদবিতে আমরা ব্যানার্জি পদবি পরিবর্তন করেছি। এটা তো ভারতের আইন ও সংবিধানে বৈধ, আইন সিদ্ধ অধিকার। তাই আমরা কি পদবি পরিবর্তন করব, কি নাম ব্যবহার করবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাই ভারতের আইনকে মাথায় রেখেই আমরা পদবি পরিবর্তন করেছি। আমাদের পদবি পরিবর্তন করার আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে যে এই সমাজ বেশ কিছু পদবিকে বিশাল ফ্যাসিলিটি, বিশাল সম্মান দেয় এবং বেশ কিছু পদবিকে বেশ কিছু সম্মান দেয় না, এবং এইভাবে জাজ করে এই পদবি আর এই পদবি হলে এই ভালো এরকমভাবে। আমি চাই এমন সমাজ হোক যেখানে পদবি অনুযায়ী মানুষকে জাজ না করা হোক, কোনো পদবিকে সম্মান না দেওয়া হোক। কিন্তু এই সমাজ বেশ কিছু পদবিকে সম্মানের সাথে দেখে, যেমন চ্যাটার্জি, ব্যানার্জি, বোস, গাঙ্গুলি, রায় ইত্যাদি পদবিকে সম্মানের সাথে দেখে। অন্যান্য পদবি দাস, বাউরি, পাল, সেন এগুলোকে অতটা গুরুত্ব সহকারে দেখে না। এই কারণেই এই পদবি পরিবর্তন করা, যাতে সমাজের সম্মানের সাথে বাঁচা যায়, তাচ্ছিল্য হিসাবে না হয় এবং সমাজের সম্মানের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যায়। সেই জন্য এটা তো অসাংবিধানিক কিছু না, এটা তো ভারতের সংবিধান ও আইনে বৈধ পদবি পরিবর্তন। তাই এটা কোনো অন্যায় আমি দেখি না। যেটা ভারতের আইনে বৈধ সেটা অবৈধ হতে পারে না এবং সেটা নিয়ে কারো কোনো অসুবিধা থাকার কথাই নেই। যাই হোক, এবার আসি আসল ব্যাপারে। আজকের এই ভিডিও করার যেটা মেন উদ্দেশ্য, আমার কাকাতো ভাই আর্য ব্যানার্জি, তার আজকে এসআইআর এর একটা হিয়ারিং ছিল। আজ হচ্ছে 27শে ডিসেম্বর 2025 শনিবার। আজকে একটা হিয়ারিং ছিল। সেই হিয়ারিংয়ে এই পদবি পরিবর্তনের ব্যাপারেই মূলত সেই হিয়ারিংটা ডাকা হয়েছিল, যে পদবি পরিবর্তন হয়েছে কিভাবে কি হলো। তো সেই হিয়ারিংয়ে কি হলো না হলো এর সঙ্গে আপনারা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। পুরো ঘটনাস্থলের ভিডিও সেখানে করা হচ্ছে এবং সেটা আপনারা একটু পরেই ভিডিওতে দেখতে পাবেন। তো আশা করি আপনারা সেই ভিডিওটা দেখেন। নমস্কার, আমি অনিকেত ব্যানার্জি। আপনারা দেখছেন পরিবর্তনের সাথে। ইনি হচ্ছেন আমার কাকু দিলীপ কুমার দাস ওরফে ব্যানার্জি। ইনি হচ্ছে আমার কাকুর ছেলে আর্য ব্যানার্জি। আজ এই আর্য ব্যানার্জিরই এসআইআর এর হিয়ারিং, সেটাই আপনারা দেখবেন কি হলো একটু পরেই। দেখতে থাকুন। এবার কাকে ডাকা হয়েছে? আর্য ব্যানার্জি দিচ্ছি। আর্য ব্যানার্জি এখানে বের করব, মানে সিরিয়াল নাম্বার পিঙ্কি মাঠে পড়ে গেছে। তিনটে মাইন্ডে পড়ে গেছে। এই যে পিঙ্কি এটা নিয়ে না সেইটা বলো। দাদা ছবিটা হলো, ছবিটা নিয়ে নিন। নোটিশের সই নেই কেন? তখন ফোন করলে দাদা একটু দাঁড়ান, আপনার ছবিটা নেবো। এখানে একটু দাঁড়ান। করি না, দেখুন আর্য কাজে আছে, এখানে একটা সিগনেচার করতে একটু তাকাও। হ্যাঁ এখানে আর্য ব্যানার্জি। আর্য ব্যানার্জি হচ্ছে 228। পিঙ্কি মাইকের ওটা কি এফটা থেকে 288 কোনটা? কোনটা
ইনভিটেশন ফর্মটা নোটিশটা সবগুলো ইন্টিমাইটে এটা ক্লিয়ার দিচ্ছ না? ইন্টিমাইটে এটা আপলোড করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে EM লিখে দিলাম, ঠিক আছে। আর আমার ডকুমেন্ট অরিজিনাল নোটিশটা দিয়ে পার্ট 73 সিএল 228 হ্যাঁ 228 আর্য মাইতি এটা কি ছিল? আর্য ব্যানার্জির এই দাদু সমস্যা ওটার মধ্যে এটা লিখে দেবেন। কারণ হচ্ছে এখানে করা আছে তথ্যতে ডিলিট এবার কি ডকুমেন্টস আছে দেখি তার আগে থাকছে। ডেট অফ বার্থ করেছে 2002 বের করো বের করো বের করো। তো কাউকে বার করুন বার করে আমি দিয়ে দেবো অরিজিনালটা দাও আর নিজের একটা দেন আর বাবা মার একটা জেরক্সগুলো সব সই করা আছে? নিজের একটা আর বাবা মায়ের একটা বাবা মায়ের ওই 11টার মধ্যে যে কোনো একটা লাগবে কিন্তু বলা হয়েছিল ভোটার কার্ড আনতে বাবার। ভোটার কার্ড হবে না এই 11 যে ডকুমেন্টস আছে এই 11টা ডকুমেন্টসের যে কোনো একটা সেটা আছে, তাহলে আবার আনতে হবে। সে তো আনুন তাহলে। ওনার এই দেখুন কি ব্যাপারটা বলেছে হচ্ছে যে যে কোনো পরিচয়পত্র ওগুলো নিজের বলেছে না, 11টা ওনার সমস্যাটা হচ্ছে ওনার টাইটেল ব্যানার্জি করেছে কিন্তু ওনার বাবার টাইটেল হচ্ছে দাস। এবার ব্যাপারটা ইএফ এ লিখেছেন দিলীপ কুমার ব্যানার্জি কিন্তু আমার 2025-এ আমার কাছে আমার তথ্য আছে দিলীপ কুমার দাস, উনি এফিডেভিট করেছেন। দিয়ে ওই জায়গাটা এই তো আমার গেজেটেড ক্ষেত্রটা সামনে চেঞ্জ হয়েছে। কি হয়েছে এখানে লিখেছেন দিলীপ কুমার ব্যানার্জি, ইলেক্টর তথ্য আছে তো, কিন্তু ওনার বাবার পার্শ্বেই আছে বাবা গৌরচন্দ্র কি হয় তার হচ্ছে দাদু তার দাস হয়ে যাচ্ছে। ওনার বাবার টাইটেল দিলীপ কুমার দাস। এই যে আমি এখানটা লিখেছি যে নির্বাচিত পিতামাতা পদবীর সাথে সে মিল পাওয়া যায়নি বলে ডাকা হয়েছে। এবার ওটা যে বাবার একটা ডকুমেন্টস নিয়ে আসুন, তাহলে এটা 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 আপনার হয়ে গেল। বাবা মায়ের দিলীপ বাবার যে কোনো একটা ডকুমেন্টস, বাবা বা মায়ের যে কোনো একটা ডকুমেন্টস 11টা যে কোনো একজন যে কোনো একটা ডকুমেন্টস। আপনার বাবারও লাগবে মায়েরও লাগবে। বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে, মাধ্যমিক অ্যাডমিট আছে, হ্যাঁ ঘর করে নিয়ে আসো, হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। এগুলো থাক এখন এই যে আপনাদের যে এগুলো দেওয়া হয়েছিল পড়ে দেখেন, আপনার বয়স হচ্ছে 2002 সালে। এত বলেছিলেন শুধু মানে আমারটা এই যে 2000 এখানে লেখা আছে দেখুন, এই যে দেখুন এই যে জন্ম তারিখ 87 থেকে 2004-এর মধ্যে হলে নিজের জন্য একটি নথি এই 11টার মধ্যে, আর 87 পরে হলে পিতা বা মাতার যে কোনো একটা নথি নেক্সট চলে আসুন। বলছি এগুলো একসঙ্গে নেবো, একসঙ্গে দেবেন, ঠিক আছে? তো একবারে নিয়ে আসেন। ও তো পেলো না, আপনি চল ঝট করে নিয়ে আসুন। ছেলেটা এখন সাইডে কিন্তু এ তো বার্থ সার্টিফিকেট পাইনি। সার্টিফিকেটটা নিয়ে নিলে হয়ে হ্যাঁ ইনার্সটা আগে ছিল, সার্টিফিকেটটা নিয়ে নিলে হয়ে তোমার আছে অন্য একটা মার্কেট তো কাগজে তো যেগুলো ঠিক আছে। তো আপনারা দেখলেনই, হেডিং হয়ে গেল, আর কিছুই হলো না। আরে কিছু হবে কেন? পদবি পরিবর্তন তো ভারতীয় আইন ও সংবিধানে বৈধ, তাই কিছুই হলো না। পদবি পরিবর্তনের কাগজ দেখানো হলো, এবং যেগুলো মানে এসআইআর নিয়মে যেসব কাগজ লাগে, ওই যে সেই 13টা লিস্টের মধ্যে একটা কাগজ নিজের এবং বাবার, সেগুলো দেখিয়ে দেওয়া হলো, হয়ে গেল। পদবি মানে যেগুলো এসআইআর নিয়মে আছে হেয়ারিং, সেগুলো কমপ্লিট হয়ে গেল, এবং পদবি পরিবর্তনের কাগজ দেখিয়ে দিল, তাহলে এসআইআর ঠিক হয়ে গেল, সমস্ত রিপোর্ট ওকে হয়ে গেল। আপনারা তো হেয়ারিংয়ে দেখলেনই, তাহলে এটা কোনো ব্যাপারই না, এবং এ নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথাই না, কারণ এটা তো ভারতের আইন সংবিধানে বৈধ। তবু মানে বেশ কিছু মানুষের এই নিয়ে প্রবলেম থাকে যে কেন পদবি পরিবর্তন করলি, কিসের জন্য করলি, পদবি পরিবর্তন করা ঠিক না, এই না ওই না। তারা এই ভিডিওটা দেখে বুঝুক যে এটা বেআইনি না, এখানে তেমন কোনো সমস্যাই হলো না। হেয়ারিংয়ে পুরো কাগজ দেখিয়ে প্রমাণ হয়ে গেল, সে ব্যানার্জি পদবিতে সে সঠিক থেকে গেল ইত্যাদি, আর সমস্ত কিছু সঠিক প্রমাণ হয়ে গেল। আর এটা তো ভারতীয় না, ভারতীয় নয়, বৈধ না অবৈধ ভোটার, সেটার হেয়ারিং। তো এখানে তো প্রমাণ হয়ে গেল আমরা সত্যিকারের এই বৈধ ভোটার, প্রকৃত ভারতীয়, সেটা প্রমাণ হয়ে গেল হেয়ারিং আরও ভালো করে। অসুবিধাই নেই, সমস্ত কাগজ দেখিয়ে দিলাম, পদবি পরিবর্তনের কাগজ দেখিয়ে দিলাম, ব্যানার্জিতেই সমস্ত কাগজ ঠিক প্রমাণ হয়ে গেল আমার কাকাতো ভাইয়ের। তাহলে এখানে কোনো সমস্যাই থাকলো না। তাহলে এগুলো কি, এইগুলো কোনো প্রবলেমই নাই, পদবি পরিবর্তনে কোনো যাই আসে না, করাই যেতে পারে। তাই যাদের এইসব পদবি পরিবর্তনে আপত্তি, তাদেরকে এই ভিডিওটা
বিষয়টা দেখা উচিত এবং বোঝা উচিত এটা আইন ও সংবিধানে বৈধ, তাই অফিসাররাও এসআইআর হিয়ারিংয়েও তেমন কোনো প্রবলেম হলো না, সেটাই আমি বলতে চাইছি। আর এখানে আমি একটা জিনিস বলে দিই, এখানে বেশ কিছু ইনফরমেশন আমি দিইনি, সে কোনো কাগজ দেখায় স্ক্রিনেই হোক বা হিয়ারিংয়েই হোক, অ্যাড্রেস রিলেটেড এবং অন্যান্য জিনিস আমি শো করিনি, দেখাইনি বা কোনোভাবে মানে আমি যাতে মানুষ বুঝতে না পারে সেরকম করেছি প্রাইভেসি কারণের জন্য। এবং আমি জনগণকে এটা একটা সচেতনমূলক বোঝাচ্ছি এবং একটা বোঝাতে চাইছি যে মানুষকে পদবি পরিবর্তনের জন্য হয়রানি করানো উচিত নয় এবং পদবি পরিবর্তন বেআইনি নয়। তাই এই নিয়ে মানুষ সজাগ হোক এবং বুঝুক যে এটা কোনো অন্যায় নয়, সেই কারণে হিয়ারিংয়েও তেমন কোনো কিছু সমস্যা হলো না এবং হওয়ার কথাও নয়, এটা একটা আইন সিদ্ধ অধিকার। এই বলে আমি আজকের বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার।